দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে ফয়সাল আহমেদ। জনমত আজকের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগামী 5 বছর থাকা না থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে নানা বিতর্ক। সাধারণ জনগণ কি ভাবছে চলুন জানা যাক। আমরা চাই একটা সংস্কার হোক, সংস্কার হওয়ার পর একটা জাতীয় নির্বাচন হোক, কিন্তু এই সরকার যদি বিগত লং টাইম কাজ করে তাহলে দেশের জন্য তো আর এতটা কল্যাণ বয়ে আনতে পারবে না। এটা সংস্কার করে যথাসময়ের মধ্যে একটা নির্বাচন দেবেন ইনশাল্লাহ। আমার মতে আসলে থাকার দরকার, কারণ উনি যে পদক্ষেপগুলি নিচ্ছে তো সেক্ষেত্রে তার সময় দেওয়া দরকার উচিত আমার মনে করি। উনি থাকলে আসলে দেশের জন্য ভালো হবে না, কারণ কি এই দেশটা হচ্ছে নির্বাচিত সরকারের দরকার। সে আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, বিএনপি হোক, একজন আসলে দেশ ভালো চলবে। এখন প্রশাসনিক তো কোনোই নাই। সাধারণ নাগরিক হিসেবে আমার এটাই চাওয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস আরও 10 বছর থাকুক। সেই প্রশ্ন তো আমি বলবো হ্যাঁ, আমি অবশ্যই আমার ডক্টর ইউনূসকে চাচ্ছি, কারণ সে আসার পরে আমাদের যে অবস্থাটা ছিল এখন আমরা ভালোই রিকভারি করতে পারছি আমার যেটা মনে হচ্ছে। কারণ আমাদের যে দ্রব্যমূল্য দাম যে ঊর্ধ্বগতি ছিল, রমজান মাসে আপনি দেখতে পাবেন যে প্রচুর পণ্যের মূল্য অনেক বেড়ে যায়, কিন্তু এবার রমজানে কিন্তু এমন দাম হয়নি। কিন্তু তাও কিছু মানুষ বলবে যে হয়েছে, কারণ তারা চাচ্ছে না, কারণ তারা চাচ্ছে বিএনপি বা অন্য দল আসুক। এখন যে অবস্থা দেশের, ওনাকে কন্টিনিউ কিছু বছর থাকা উচিত, তারপরে কিছু চেঞ্জ আনা দরকার। আমাদের প্রশাসনের মধ্যে যেগুলো একটা সরকার পরবর্তী আসতে যেতে আমাদের এগুলো কন্টিনিউ প্রসেস চলে। আমরা ইনশাল্লাহ চাই সে আরও 5 বছর থাকুক, কারণ আমাদের দেশে ইতিমধ্যে সে যে উন্নয়নগুলো আমাদের তরি তরকারি জিনিস আপনি বাজারে গেলে দেখবেন ইতিমধ্যে লাগামের মধ্যে চলে আসছে। আমরা যে গরিব মানুষ যারা মধ্যবিত্ত তাদের একটা আওতায় নিয়ে আসছে। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল আমরা খুব ফরচুনেট যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন গ্লোবাল রিপ্রেজেন্টেটিভ আমাদের হেড হিসেবে পেয়েছি, কান্ট্রি হেড। বাট এখানে একটা মজার বিষয় আছে হচ্ছে কি, আমরা যখনই কোনো ধরনের অটোক্রেট কান্ট্রিতে বসবাস না করি বা ইসলামিক কান্ট্রিতে বসবাস না করি, তখন এটাকে একটা ডেমোক্রেটিক কান্ট্রি। আর ডেমোক্রেটিক কান্ট্রির মূল স্তম্ভটা হচ্ছে প্রপার ডেমোক্রেটিক পলিটিক্স এবং প্র্যাকটিস, পলিটিক্স এবং প্র্যাকটিস। উনি কিন্তু পলিটিশিয়ান না। সো আনলেস আনটিল উনি পলিটিশিয়ান না, তখন লং রান এটা প্রবলেম। আমরা হয়তো আবেগ থেকে, ইমোশন থেকে বলতেছি উনি 5 ইয়ার্স 10 ইয়ার্স এই সময়টুকু থাকুক। বাট আমরা যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করি, দেশের 90% পলিটিশিয়ানস বা যারা পলিটিক্যালি কনসার্ন ওনারা কিন্তু পলিটিক্স করতে চায়। তো তখনই কিন্তু ফাইটটা স্টার্ট হবে, উনি লঙ্গার রানে পলিটিক্স না করে থাকে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সাধারণ নাগরিক হিসেবে তো আমরা অবশ্যই চাই ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন থাকে এটা আমাদের জন্য ভালো। শুধু 5 বছর না, উনি যদি পরবর্তীতে কোনো সরকার আসে সেটারও যদি কোনো উপদেষ্টা হিসাবে থাকতে পারে এটা আমাদের জন্যই ভালো। কারণ তার যে ফেস ভ্যালু আমাদের জন্য আনে, তার ফেস ভ্যালু যেটা আমাদের কান্ট্রির জন্য আনে সেটা অনেক বড়। উনি ছাড়া আমাদের যেসব ইন্টারন্যাশনাল প্রেশার ছিল 5ই আগস্টের পরে, সেগুলো হ্যান্ডেল করতে আমাদের অনেক প্রবলেম হতো, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেস ভ্যালুর জন্য আমরা অনেকখানি আগে গিয়েছি আর কি। সেক্ষেত্রে ইউনূস সাহেব থাকা উচিত। দেশের অবস্থা তো এখন খুবই ভালো, আগে থেকে অনেক ভালো, দেশের উন্নতি হচ্ছে। ইউনূস সাহেব থাকা উচিত। আগে যেরকম ছিলাম তার থেকে এখন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ডক্টর ইউনূস সাহেব বড়গান দেশকে ভালোভাবেই চালাইতেছেন। আমরা চাই উনি আরও 5 বছর থাকুক। যারা মানুষ হেরা শান্তিতে আছে, মুখ খুললে কথা বলতে আছে, এইটা খুব ভালো। আগে একজনে একটা কিছু করলে উত্তর করতে পারতে না, মুখ থেকে কথা বলতে পারে না। কিন্তু এখন সাধারণ জনগণ আমি একটা কিছু খারাপ বলে লগে লগে উত্তর করতে পারে বা কথাটা জবাব দিতে পারে। এই দিক দিয়ে শান্তি আছে, নিরীহ মানুষগুলো ভালো আছে। একটা তত্ত্বাবধায়ক সরকার বেশি লং টাইম কোনো দেশে থাকে না, শুধু বাংলাদেশ নয়, আপনি আমাদের এশিয়া মহাদেশে পাকিস্তান হোক, ইন্ডিয়া হোক, মিয়ানমার হোক, সব দেশে আপনি তার ক্ষণিকের জন্য আসা, তো 3 মাস 6 মাস 9 মাস 1 বছর। কিন্তু আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার উনি যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ের মধ্যে সংস্কার কাজ করে তারপর একটা অবাধ নির্বাচন দেবে। এই নির্বাচনের মাধ্যমে যারা আসবে তারাই সরকার গঠন করবে। বিভিন্ন সেক্টরে যে আপনার সংস্কারগুলি এগুলি করতেও তো সময় লাগবে, তো সেক্ষেত্রে তাকে আসলে সময় দেওয়া উচিত আমার মতে। কি একটা অবস্থা দেখতেছেন, যেখানে সেখানে মানুষ মায়ের খাচ্ছে, 19-20 হইলেই মারা পড়তেছে, শিশু নির্যাতন হচ্ছে। এগুলো তো আসলে এই সরকার পারতেছে না ডক্টর ইউনূস। প্রশাসনের প্রত্যেকটা ধাপগুলা যেগুলো পলিটিক্যালাইজেশন করতে না পারে, অন্য দল আসে যেগুলো চেঞ্জ তো করতে পারে। দল চেঞ্জ হোক, অন্য কেউ আসুক, কিন্তু প্রশাসনগুলো সেট আপগুলো যদি নষ্ট না হয়, এর বেসগুলো কন্টিনিউ থাকে। উনি এবারে 5 বছর থাকে 10 বছর, এটা আমি বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে প্রশাসনগুলা উনি এমনভাবে প্রসেসগুলো করে যাক যাতে নেক্সট যে প্রশাসনে আসুক যাতে কাজ করতে পারে, 80 জন চেঞ্জ না করতে পারে। সে ইতিমধ্যে বাহির থেকে আমাদের যে এইগুলা কাজ করতেছে দেশে হয়ে, আমি চাই যে সে আরও 5 বছর থাকুক এবং উন্নয়নমূলক কাজ করুক এবং দেশের শান্তি ফিরে আসুক। আমরা দেশে বসেই অনেক কিছু করতে পারবো ইনশাল্লাহ।
ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি কোনো বিগার পার্টি, সবচেয়ে বেস্ট হয় বিএনপি, এরপর না হলে জামাত, এনসিপি স্টিল ভেরি স্মল, ওরা ম্যাচিউর না, এদের দুইজন কেউ যদি ওনাকে ওন করে পলিটিক্যালি ইনভলভ করে মুভ করতে পারে, এটা দেশের জন্য সাস্টেনেবল। দুঃখ করে এই যে 8-10 জন মিলে, এই 8-10 জনকে তো এনসিপিও পছন্দ করে না, জামাতও পছন্দ করে না, মিস্টার পিনাকিও পছন্দ করে না, ঠিক না? ওনারা কেউই তো এই যে ওনার ইউনূস ছাড়া বাকি কাউকে পছন্দ করে না। তো এদেরকে নিয়ে আপনি কীভাবে 5 years থাকবেন? আমি মনে করি ইউনূস সাহেব আরও 5 বছর থাকুক, দেশের উন্নতি হোক, জনগণ এটাই চাই আমার মনে হয়। ফেসবুকে ইদানিং তাই দেখতেছি। বর্তমান বাজার মূল্য আপনি যদি দেখেন, অন্যান্য সরকারের আমলে যে 10 বছর যে ছিল তার চাইতে মনে করেন 10 বছরে এরকম রেকর্ড সমান মনে করেন বাজার হয় না। সাধারণ মানুষ কি চায়? মনে করেন কাজকাম করবে, আরামে থাকবে, আরামে খাবে, সাধারণ মানুষের চাওয়া এটাই। এখন সে মনে করেন যেভাবে দেশ চালাইছে, আর মনে হয় আলহামদুলিল্লাহ সে ভালোই চালাইতেছে। বড় লোক যারা ঠকবাজ, যারা দান্দাবাজ, এরা ভালো নাই। সাধারণ মানুষ ভালো আছে, নিম্ন শ্রেণীর মানুষ এইগুলো খুব ভালো আছে। আর যারা বড় বড় অফিসার, যারা ঘুষখোর, হেরা ভালো নাই, হেরা খালি দৌড়ের উপরে আছে, হেরা দোকানপাট বন্ধ করে, বাড়ি গাড়ি বন্ধ করে তুই বিদেশে পালায়। সাধারণ মানুষ ভালো আছে, খুব আরামে। আমার মনে হয় অপরচুনিটি তৈরি হচ্ছে। ভারত যত আমাদের জন্য একটা কিছু বন্ধ করবে, আমাদের নেক্সট অপরচুনিটি শুরু হবে। কারণ এখন গ্লোবাল যুগ, এখন মনে করেন যে একটা পথ বন্ধ হবে, আরেকটা অপরচুনিটি শুরু হবে। যে ভারত এগুলো ভালো করে না, আমাদের জন্য ভালো হচ্ছে মনে করেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা আমাদের সবসময় ক্ষতি চাইতো। এটাই বোঝা যাচ্ছে যে আমাদের এখন বর্তমানে যে বিজনেসের দিক থেকে ডক্টর ইউনূস সাহেব যে আমাদের ইগুলো তুলে ধরছে, বা আমরা বিভিন্ন শেয়ারগুলো যে আমরা পাচ্ছি চায়না থেকে, এটা তাদের সহ্য হচ্ছে না। যে আমাদের একটা বড় একটা প্রোগ্রাম হলো, সামিট হলো, এগুলো হচ্ছে খুব ছোটো ছোটো স্ট্যান্ড। তো এই ধরনের স্ট্যান্ডকে আপনি যদি সাস্টেনেবল করতে চান, তাহলে পলিটিক্যালি এটাকে ইনস্টিটিউশনালাইজ করতে হবে। তাহলে কী করতে হবে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের পার্মানেন্টলি জয়েন করাইতে হবে পলিটিক্সেই। সো আসলে এইটা আমার কাছে মনে হয় খুবই অ্যাবনর্মাল এবং মানে অ্যাম্যাচিউর মনে হয়, শুধু ওনাকে এইভাবে 5 বছর রেখে দেওয়া। তাহলে এটা উনি আরও উইক হবে, দিন শেষে ওনার বিরুদ্ধে আমরাই দাঁড়ায় যাব। আমরাও চাই রাজনীতি মানে নির্বাচন হোক, কিন্তু এখন না। যেহেতু সে এখন সরকার হাতে নিয়েছে, দায়িত্ব হাতে নিয়েছে, তারও উচিত সে আমরা তাকে যদি 5টা বছর দিই, সে আরও আমাদের সুন্দরভাবে দেশটা উপহার দিতে পারবে। আমি চাই ডক্টর ইউনূস থাকুক। রাজনৈতিক দলগুলো তো আসলে চাইবেই, কারণ সেখানে তাদের সুবিধা। কারণ অনেক পার্টি আছে যারা এত বছর কিছু করতে পারে নাই, তারা চাইবে, কারণ ক্ষমতার সল্লোভ তো সবারই আছে। দেশের জন্য চিন্তা করে এরকম মানুষের সংখ্যা খুবই কম। সো সাধারণ নাগরিক হিসেবে আমরা এটাই চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন থাকবে, সেটা আমাদের জন্য অবশ্যই ভালো হবে। দেশের পরিস্থিতি যেদিকে যেত, উনি থাকার কারণে আমাদের পরিস্থিতি এখন মোটামুটি অনেকটাই শিথিল। আমাদের বাজারের দাম দর অনেকটাই শিথিল। আপনি শ্রীলঙ্কা দেখেন, আপনি পাকিস্তানে দেখেন, ওখানকার দরদাম ও গণ-অভ্যুত্থানের পরে যেভাবে বাড়ছে, আমাদের কিন্তু এরকম সমস্যা হয়নি। ভারতের সাথে আসলে আমাদের এত ওয়ারিড হওয়ার কিছু নাই। আমাদের যে ইন্টারন্যাশনাল পলিটিক্সগুলো আছে সবার সাথে, আর সবচেয়ে বড় কথা আমি আবার একটু আগে বলছি, ইউনূস আমাদের সাথে আছে। আর এখন পলিটিক্যালি আমাদের যদি ঐক্যমতটা থাকে না, এটা আমরা যদি প্রপারটি ইনস্টিটিউশনালাইজ করে আমরা প্রপার পলিটিক্স করতে পারি, উইন ইন ইউ সিচুয়েশনে থাকলে হবে। আওয়ামী লীগের সাথে বর্তমান সিচুয়েশনের পার্থক্য একটাই, আওয়ামী লীগের তো আসলে বা ইন্ডিয়ার টার্ম ছিল কি, বাংলাদেশকে আসলে ওদের একটা মানে পার্ট অফ দেয়ার নেশন করে রাখা, 27টা অঙ্গরাজ্যে 28তম বানানো, ঠিক না? এই তো, বাট এখন তো তা না। সো এটা নিয়ে আসলে বদার হওয়ার কিছু নাই, ওরা অটোমেটিক ঠিক হয়ে যাবে। ওদের চেয়ে আমরা অনেক বেশি আগে আছে অনেক দিক থেকে। দর্শক, আজ এ পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।